সায়ক আর মা। এখানে অসাধারণ কোল্ড কফি পেয়েছি উইথ আইসক্রিম, মানে অতুলনীয়। তো ওখানে মা বানিয়ে দিয়েছে সায়ককে কোল্ড কফি, আর মা আমায় জিজ্ঞেস করছিল আমি কোল্ড কফি খাবো কিনা। তো আমি কোল্ড কফি খাইনি, তবে সায়ক নিয়ে এসেছে একটা দুর্দান্ত আইসক্রিম। তো সেই জন্য আমি খাচ্ছি এখন সায়কের রান্না আইসক্রিম, আর সায়ক খাচ্ছে আমার মায়ের বানানো কোল্ড কফি। আর মা কি খাচ্ছ গো? আমি এখন কিছু খাইনি, পরে ধীরে সুস্থে খাবো। ওই আমাকে যে টিপস দিয়েছে। টিপসটা কি দিলে? কে? আমার ছেলে। কি দিয়েছে? এই যে আইসক্রিমটা তুই খাচ্ছিস, সেটা বসে বসে শান্ত মনে আমি খাবো। সব থেকে আমার পছন্দ করো বেশি। হ্যাঁ, ভ্যানিলার সঙ্গে এটা কিন্তু খুব ভালো লাগছে খেতে। মানে কি বলতো, বেশি চকলেট না, অথচ মুখে ওটা পড়ছে। এখানে প্রচুর আলাপ আলোচনা গল্প কাছা হচ্ছে। আমরা কিন্তু মাটন ভাত খাওয়ার পর দুর্দান্ত ঘুম দিয়েছি সবাই মিলে। হ্যাঁ, সবাই মিলে ফাটাফাটি ঘুমিয়েছি একদম গোটা পরিবার জুড়ে। তারপরে কেউ এর ঘুম থেকে উঠছিল না। ফাইনালি আমি বলেছি তাহলে কি সবাই কাল সকালে উঠবে একেবারে, গিয়ে আমি লাইট জ্বালিয়ে দিয়েছি, এসি বন্ধ করে দিয়েছি, ব্যাস। তাতে সবাই উঠে পড়েছে। উঠে পড়ে মা এখন বানিয়ে দিয়েছে, আমরা এখন খাওয়া দাওয়া করছি। আর বল, কেমন দিনটা কাটলো রে? দিনটা হচ্ছে কি যে ভালো কেটেছে। মাটনটা যে মানে এই যে আমি বাড়ি থেকে, যারা আমার ভিডিও দেখেছো, বাড়ি থেকে সিঁড়ি দিয়ে নাপতে নাপতে আমার নাকের ভেতরে গন্ধ ঢুকছে। এর বাড়ি মুরগির মাংস, ওর বাড়ি পাঠার মাংস, ওর বাড়ি ইলিশ মাছ, ইলিশ না চিংড়ি মাছ, বিভিন্ন রকমের গন্ধের মেল বন্ধন হয়েছে আমাদের ফ্ল্যাট, ঠিক আছে। ওর মধ্যে দিয়ে আমি এসেছি দুটো মাটনের আশায়। এটা হচ্ছে একদম পুরো সার্থক, মানে এত ভালো মাটন। আমি পুরো এত ভাত খেয়েছি আমি। খুব খুশি মা, খুব খুশি হয়েছে। কেন, মা খাওয়াতে পারলে খুশি, বাবা খাওয়াতে পারলে খুশি। আর আমি খুব খুশি হয়েছি যে সায়ক এসেছে। হ্যাঁ, যেরকম অপমান করা বা ঝগড়া করা বা বাজে কথা বলা, এগুলো তো আমাদের মধ্যে চলবেই, ওটা তো কিছু হবে না। তো এমনিতে কিন্তু আমি খুব খুশি হয়েছি যে সায়ক এসেছে। রোববারটা খুবই সুন্দর কাটলো আমাদের। আজকে আমার ছুটি, সায়কেরও ছুটি। তো এইভাবেই আমরা আইসক্রিম আর কোল্ড কফি খেতে খেতে আমাদের সন্ধ্যেটাও কাটাচ্ছি। যদিও প্রচন্ড ঘামছি আমি। এসি কি বলতো, এসি একটুও বন্ধ করা যাচ্ছে না, কিন্তু দেখো সারাক্ষণ তো এসি চালিয়ে থাকাও যাবে না, জন্য এসি তো বন্ধ করতে হবে। আমার একটুও ঘাম হচ্ছে না, একটুও নেই। আর আমার প্রচন্ড ঘাম হয় ভীষণ। মানে আমার শুটিং করতে গেলেও ভীষণ কষ্ট হয়, কারণ অত বড় চুল খোলা, তার মধ্যে শাড়ি ব্লাউজ গয়না পরে আমার খুব কষ্ট হয়। গরমকালে শুটিং করতে ভীষণ কষ্ট হয়। তো যাই হোক, কষ্ট তো করতেই হবে, তার কারণ হচ্ছে সিরিয়াল তো থেমে থাকবে না। কেন, সিরিয়ালের টেলিকাস্ট রোজ হয়, মানে শুটিং তো করতেই হবে। আর শুটিং করতে তো ভালোবাসি, একটা ভালোবাসার কাজ এটা। হ্যাঁ, এখন আমাদের মধ্যে একটা আলোচনা হচ্ছিল যে আমরা কি পাটুলি যাবো কিনা, কারণ কাকিমা মানে সায়কের মা একটু পাটুলি যেতে চাইছে। এবার ও সায়ক বলছিল তুই আর আমটি ডামটি দুজনে একসাথে। তো এবার আমাকে আর আমার মাকেও বলছিল যেতে, কিন্তু বিষয়টা হচ্ছে মায়ের আর আমার দুজনেরই একটু কাজ রয়েছে, হয়তো আমরা আর যেতে পারবো না। তবে হামটি ডামটি কি করছে সেটা জানার জন্য তো তোমাদের ভাইয়ের ব্লগে তোমরা জেনেই যাবে। তো সেই জন্য তোমরা ভাইয়ের ব্লগ দেখলেই বুঝে যাবে আজকে পাটুলিতে কি হচ্ছে। তো ভাই এখন চলে যাচ্ছে। হ্যাঁ, রোববারে চব্বচস্য গেলন গিলে, বিকেল বেলায় কফি গিলে পেটে করে নিয়ে এবারে মাকে নিয়ে যাচ্ছি পাটুলিতে। ইয়েস, আর সাবধানে গাড়ি চালাবি। হ্যাঁ, আমি ঠাকুরের গান লাগিয়ে নি, আর খুব সাবধানে গাড়ি চালাবি। হ্যাঁ, ওকে, টাটা, বাই বাই।